পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি টানা ৭০ বছরেরও বেশি বছর ধরে লোহার ফুসফুস দিয়েই শ্বাস নিতেন। এর মাধ্যমেই তিনি বেঁচে ছিলেন। গল্প নয়, সত্যিই বলছি। চলুন জেনে আসি সে অবিশ্বাস্য ব্যক্তির গল্প। তার নাম পল আলেকজান্ডার। মাত্র ৬ বছর বয়সে তিনি পোলিও আক্রান্ত হন, যার পুরো শরীর, ঘাড় থেকে শুরু করে পুরো শরীর অবশ হয়ে যায়। তিনি পারতেন না নিজে থেকে শ্বাসও নিতে। সেই সময়কার ডাক্তাররা সিদ্ধান্ত নেন পলকে রাখা হবে এমন একটি জায়গায়, এমন একটি লোহার যন্ত্রে। নাম তার আয়রন লাং, অর্থাৎ লোহার ফুসফুস। এটি ছিল এক ধরনের বড় ধাতব সিলিন্ডার, যেটি বাতাসের চাপ পরিবর্তন করে তার ফুসফুসকে শ্বাস নিতে সাহায্য করত। অনেকে ভেবেছিলেন পল হয়তো বেশি দিন বাঁচবেন না, কিন্তু পল সেখানে হার মানেননি। সব বাধাকে সে অতিক্রম করেছে হাসি মুখে। আমরা ছোট্ট একটি বাধা অতিক্রম করতেই যেন হাল ছেড়ে দিই। তিনি লড়াই করে গিয়েছেন প্রতি মুহূর্তে। একসময় তিনি সেই সিলিন্ডারের থেকেই নিজে নিজে শ্বাস নেওয়া শিখে গিয়েছিলেন। তিনি কিছু সময়ের জন্য হলেও সেই হুইল চেয়ার থেকে বেরোতে পারতেন। আর এভাবেই তিনি পড়াশোনা করেন। তিনি স্কুল পেরিয়ে কলেজের গণ্ডি পেরিয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং আইনজীবী হিসেবেও তিনি কাজ করে গিয়েছেন অসংখ্য। বিশ্ব রেকর্ড অনুযায়ী পল আলেকজান্ডারই এমন এক ব্যক্তি যিনি আয়রন লাং ব্যবহার করে দীর্ঘ সময় বেঁচে ছিলেন, লড়াই করে গিয়েছিলেন প্রতি মুহূর্ত। তিনি ১৯৫২ সালে সে আয়রন লাং যন্ত্রটিতে প্রবেশ করেন। জীবনের অধিকাংশ সময় সেখানেই কাটান। ২০২৪ সালে পল আলেকজান্ডার ৭৮ বছর বয়সে মারা যান। কিন্তু তার গল্প আজও মানুষকে শেখায় শরীর, সময়, পরিস্থিতি আপনার সীমাবদ্ধ থাকতেই পারে, কিন্তু মানুষের ইচ্ছা শক্তিকে দমিয়ে দেওয়া সত্যিই কঠিন যদি ইচ্ছার সাথে শক্তিটা থাকে। আর সেই ইচ্ছা শক্তি বড় ব্যক্তিকে থামানো কারো পক্ষেই সম্ভব নয়। শুধুমাত্র স্বয়ং সৃষ্টিকর্তাই পারে তাকে থামাতে। একটি লোহার যন্ত্রের ভিতর থেকেও তিনি প্রমাণ করেছেন জীবনের সকল বাধাই নগণ্য। আজ এখানেই শেষ করছি। চলে আসবো এমন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।